জেরুসালেমে দেখেছি সবাই AK-47 রাইফেল নিয়ে ঘুরছে। এর পেছনে অনেক বড় কারণ আছে। এটা জানতে গেলে আমাদের কিছু বছর পিছনে যেতে হবে। ইস্ট জেরুসালেমে তিনটে বিখ্যাত জিনিস আছে। প্রথম হলো ডোমিন অব দ্য রক, সেকেন্ড হলো দ্য হোলি ওয়াল, 3 নম্বর হলো আল আকসা মস্কিউ। এই তিনটে বিখ্যাত জিনিস এক জায়গাতেই কিন্তু আছে। জেরুসালেমকে আরবিতে বলা হয় আল কুদস। এখানে তিনটি বিশ্ব ধর্মের হৃদয়কে প্রতিনিধিত্ব করেছে। প্রথম হলো ইসলাম, সেকেন্ড হলো ইহুদি, 3 নম্বর হচ্ছে খ্রিস্টান ধর্ম। পবিত্র স্থান, তবুও এটি বিশ্বের সবথেকে জটিলতম দ্বন্দ্বগুলির মধ্যে একটি। এখানে ফিলিস্তিনি ও ইসরায়েলের মধ্যে দ্বন্দ্বগুলির মধ্যে বেশি লাগে। এটি একটি বিপজ্জনক দ্বন্দ্বের বিন্দু। জেরুসালেম ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান এবং এখানে আল আকসা মসজিদ অবস্থিত। মক্কা মসজিদে দিক পরিবর্তনের আগে বিশ্বব্যাপী মুসলমানরা নামাজের সময়ে মসজিদের দিকে মুখ করে প্রার্থনা করত। এই শহরটিতে খ্রিস্টপূর্বাব্দ 4000 সাল থেকে মানুষ জনবসতি তৈরি করেছে। জেরুসালেম এখন বর্তমানে ইসরায়েলের রাজধানী। জেরুসালেমে হারাম আল শরীফ নামে এমন একটি স্থান রয়েছে যেখানে তিনটি ধর্মের মধ্যেই ভাগাভাগি রয়েছে। এই শহরকে নিজেদের করতে চায় তারা। এই নিয়ে ফিলিস্তিনি ও ইসরায়েলের মধ্যে যুগের পর যুগ ধরে চলছে দ্বন্দ্ব। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী হিসাবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জেরুসালেমে ফিলিস্তিনি ও ইসরায়েলের দ্বন্দ্বের জন্য জেরুসালেমে 60% ইয়ং জেনারেশনকে আর্মির ট্রেনিং দিয়ে প্রশিক্ষণ করেছে। কোনো কারণে যুদ্ধ লাগলে তারা যেন তাড়াতাড়ি আক্রমণ করতে পারে আর দেশকে যেন বাঁচাতে পারে। জেরুসালেমে অন্যজনের অধিকার যেন না আসে, তার জন্য ইয়ং জেনারেশনের ছেলেরা আর্মির প্রশিক্ষণ নিয়ে সবসময় রেডি থাকে। আপনারা দেখতে পাবেন বাজারে, মার্কেটে সবাই ছেলে মেয়েরা AK-47 রাইফেল নিয়ে ঘুরছে। এর মেন কারণ হলো ফিলিস্তিনি ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ লাগলে তারা যেন সাপোর্ট হয়ে দাঁড়াতে পারে। তার জন্য আমরা জেরুসালেমে সবাই ইয়ং জেনারেশনকে AK-47 নিয়ে দেখতে পাই। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে ফের নেক্সট ভিডিও নিয়ে।